পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের গৌরবগাথা লেখা হলেও পর্দার আড়ালে বড় এক দুশ্চিন্তার বাজ দেখা গিয়েছে বাংলাদেশ শিবিরে। সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানি ব্যাটাররা যখন লড়াই করছিলেন তখন একটি বিশেষ জায়গায় বাংলাদেশের অসহায়ত্ব ফুটে উঠেছে স্পষ্ট। গাজীগরি, সাদ আহমেদ, আব্দুল সামাদ থেকে শুরু করে সালমান আলী আগা সিরিজ নির্ধারণী ম্যাচে যেভাবে রান করছিল মনে হচ্ছিল ম্যাচটা বুঝি বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে। আর সেই জায়গায় বাংলাদেশ টিমের দুর্বলতা স্পষ্ট ফুটে উঠেছে। ক্রিকেটের চিরাচরিত ব্যাকরণ বলে ডানহাতি ব্যাটারদের জন্য বাঁহাতি স্পিনারের বাইরের দিক থেকে বেরিয়ে যাওয়া বলগুলো খেলা সবসময় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। বর্তমান বাংলাদেশ দলে এই বৈচিত্র্য না থাকায় পাকিস্তানি ব্যাটাররা অনেকটাই স্বাচ্ছন্দ্যে স্ট্রাইক রোটেট করতে পেরেছেন, যার ফলশ্রুতিতে মাঝের ওভারগুলোতে রান আটকে ডট বলের প্রেসারে উইকেট আদায় করা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশি বোলারদের জন্য। মেহেদী মিরাজ দারুণ অফ স্পিন করলেও আক্রমণ ভাগে যখন একই ধরনের বোলিং অ্যাকশন বেশি থাকে তখন ব্যাটারদের জন্য টাইমিং করা খুবই সহজ হয়ে যায়। একজন বাঁহাতি স্পিনার আক্রমণে থাকলে বোলিংয়ে যে অ্যাঙ্গেল তৈরি হতো তা ভাঙতে পাকিস্তানি ব্যাটারদের নতুন করে পরিকল্পনা করতে হতো। পাকিস্তান স্পিনের বিপক্ষে ভালো খেললেও নিয়ন্ত্রিত বাঁহাতি স্পিনের সামনে অনেক সময় খেয়ে হারিয়ে ফেলে, আর সেই মনস্তাত্ত্বিক চাপটাই তৈরি করতে পারেনি বাংলাদেশ দল। 2027 বিশ্বকাপকে সামনে রেখে বোলিং ডিপার্টমেন্টে সাকিব আল হাসানের যোগ হতে পারত বাংলাদেশ টিমে, বিশেষ করে বোলিংয়ের শতভাগ ঠিকঠাক কম্বিনেশন। একজন অফ স্পিনার, লেগ ব্রেক বোলার, দুই গতি তারকার সাথে মিস্ট্রি পেস বোলার মুস্তাফিজ, আর সেই সাথে বামহাতি অর্থোডক্স নিয়ে সাকিব আল হাসানের যোগ হওয়া। একবার চিন্তা করেন, বিপক্ষ দলে রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়া একদমই সহজ হবে না। সম্প্রতি আফিফের ঘরোয়া লিগের পারফরমেন্স জাতীয় দলে সুযোগ করে দেয়, আর সেই সুযোগে জাতীয় দলের পুনরায় প্রত্যাবর্তন হয় এই অলরাউন্ডারের। জাতীয় দলের প্রত্যাবর্তনে পজিটিভ কোনো ভাইব তো তৈরি করতে পারেনি, বিশেষ করে তার ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে না ছিল স্ট্রাইক রেট, না ছিল ইনটেনশন। আফিফের পজিশনে সাকিব আল হাসানের যোগ হওয়া হতে পারে 2027 বিশ্বকাপের এক অপার সম্ভাবনা।